রাইট? তো লেআউটের কনসেপ্টে যে কাজটা করতে হয় আমরা তো জানি যে সবাই এতটুকু তো বুঝতে পারছি যে প্রত্যেকটা সেলের জন্য এক একটা করে ক্লাস আমাকে লিখতে হবে। সিএসএস এর ক্লাস আমাকে লিখতে হবে প্রত্যেকটা সেলের জন্য। তো ভিজিবল সেল আছে কতগুলো এখানে? 1 2 3 এখানে একটা 4 5 6 7 8 9 10 11 12 13 এখানে 13টা ভিজিবল সেলে আছে। আর ইনভিজিবল সেল বলতে বোঝায় যেগুলো র্যাপার হিসেবে কাজ করে, তাই না? এগুলোকে বলা হচ্ছে আমি ইনভিজিবল সেল। এখানে কতগুলো ইনভিজিবল সেল হবে সেটা আমরা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করব। প্রথমে একটু লার্জেস্ট যারা করেছি তারা এই রুলস ফলো করে করেছে কিনা তারা একটু চেক করবে। বড় একটা সেল, এটা হচ্ছে আমার মেইন র্যাপার, তাই না? তারপরে হেডারের ভিতরে একটা সেল আছে, এটাকে আমি বলছি হেডার র্যাপার। এরপরে এই যে 4 এই লেফট সাইডটা না 4 আর এর বিহাইন্ডে চলে একটা 5 বালাটা ফুল। আমি যদি নাম্বারিংটা একটু চেঞ্জ করে করি, এটা হচ্ছে আমার আউটার র্যাপার 1, রাইট? তারপরে হেডার র্যাপার এটা আমার 2, এটা আমার 3 and 4, রাইট? মেনু আসছে কত? 5। বোঝা যাচ্ছে? বাইরের র্যাপারটা 1, মানে এটা হিডেন। তারপরে লোগো ব্যানারকে ধরে আছে কে? 2, এটা হেডার র্যাপার। তার ভিতরে লোগো আর ব্যানার 3 4, 5 আসছে কে? মেনু। এবার এটা একটা পোর্শন, একটু খেয়াল করেন এই সাইড পার্টটা লেফটের সাইড পার্ট আর ভেতরের কন্টেন্ট। আমরা নরমালি যখন গতদিন করেছিলাম লেফট কন্টেন্ট রাইট, তার জন্য আগে একটা র্যাপার করেছিলাম না, কন্টেন্ট র্যাপার। কন্টেন্ট র্যাপারের মধ্যে আমার যে পেছনে একটা র্যাপার আছে, এর পেছনে একটা র্যাপার আছে যাকে আমি বলছি 6, রাইট? দেন এর ভেতরে আমি লেফট দিয়েছি এটা 7, আর এই যে তিনজন আছে না, তিনজনের পেছনে আরেকজন আছে, তিনজনের ওকে এই যে এই তিনজনকে একটা সেলের মধ্যে রাখা হয়েছে না, এটাকে বলছি আমি কি এই। তার মানে আমি প্রথমে একটা লেফট বার তৈরি করে নিব, দেন কন্টেন্ট এরিয়া তৈরি করে নিব, ঠিক আছে? আমরা একটা লেফট দেন একটা কন্টেন্ট, দেন লেফটের মধ্যে দুইটা সেল 9 10 এবং কন্টেন্টের ভিতরে আরো তিনটা সেল 11 12 and 13। এটাকে বোঝা যাচ্ছে যে আমি কিভাবে র্যাপ করছি? এরপর এই যে তিনটা সেল অবভিয়াসলি একটা র্যাপারের মধ্যে থাকবে, এটা কত আমার 14, আর এগুলো হচ্ছে 15 16 আর 17, আর নিচে একটা ফুটার আছে, এটা আমার। তাহলে এর আগে আবার ছিল কত? 13টা সেল ছিল আমাদের ভিজিবল, আর টোটাল সেল আছে 18। তার মানে এখানে 5টা সেল আছে আমার ইনভিজিবল। একটা মেইন র্যাপার, একটা হেডার র্যাপার, দেন একটা কন্টেন্ট র্যাপার, রাইট? আর কন্টেন্ট মিডল একটা র্যাপার আছে, দেন আমার ফুটারের উপর যে একটা বিগেস্ট ফুটার বা বিগ ফুটার একটা র্যাপার আছে। আমরা যদি এই ফরম্যাটটা ফলো করি তাহলে কিন্তু আস্তে আস্তে করে ভেতরে সেল দিতে দিতে আমরা আমাদের লেআউটে পৌঁছাতে পারবো। আর ছোট বড় করলেও আমার ডিজাইনটা ভেঙে যাবে না। বোঝা যাচ্ছে? তো আমরা এই ক্লাসগুলো লেখার চেষ্টা করুন কোথায় কি বসবে, তাই না? সবচেয়ে বড়টা কি আমার ডিপ র্যাপার, তারপরে এখানে আছে আমার হেডার র্যাপার, হেডারের ভেতরে লোগো আর ব্যানার, এটা কি? এটা আমার কি নেভিগেশন। এখন এই লেফট সাইডের এটা একটা এসআই, রাইট? এসআই এর ভেতরে আবার এই দুইটা কি? দুইটা এসআই, এটা একটা কন্টেন্ট, এখানে ডিপ হবে। বাট এই পুরোটার জন্য একটা র্যাপার আছে না, ওইটা কি হবে? সেকশন। এখানে নিচে তিনটা সেল দেখা যাচ্ছে, এর জন্য র্যাপার কি হবে? সেকশন।
এটা আলাদা একটা সেকশন, তাই না? আমি যেরকম div যে কোনো জায়গায় ইউজ করতে পারি, আমার সাইট একের বেশি ইউজ হতেই পারে। আমার এটা কন্টেন্ট সেকশন, এটা আমার ফুটের সেকশন, আমার নিচে আরো সেকশন আছে, নিচে আরো সেকশন আছে, আসতেই পারে। বুঝা যাচ্ছে? তাহলে এটা একটা সেকশন, মানে র্যাপারটা বিহাইন্ড র্যাপারটা একটা সেকশন, আর আমার এই ফুটারের পেছনে আছে কি যে র্যাপারটা, সেটাও কি একটা সেকশন, যার ভেতরে তিনটা div। গ্যালারি বলতে পারেন, বিগেস্ট ফুটার বা বিগ ফুটার। গ্যালারিটা একটা অংশ, অ্যাবাউট গ্যালারি সার্ভিস, তিনটা পার্ট, তাই না? আর নিচেটা আমার একটা div অথবা ফুটার, div না, তবে ওখানে কি দিতে হবে? ফুটার। ফুটারের জন্য আমাদের ফুটার ট্যাগ আছে না HTML এ, সেই ফুটার দিয়ে দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা এই টাস্কটা একটু এক্সিকিউট করি। ডে 5 এর মধ্যে আমি ফার্স্টে একটা ফোল্ডার তৈরি করছি, ফোল্ডারটার নাম নিচ্ছি হচ্ছে CSS। ডে 5 এর CSS ফোল্ডারের মধ্যে একটা CSS ফাইল নিচ্ছি, ক্যাসকেডিং স্টাইল শিট। ওকে, সো ক্যাসকেডিং স্টাইল শিটটা আমরা নাম দিচ্ছি style.css। আর ডে 5 এর মধ্যে একটা HTML ফাইল নিচ্ছি, যার নাম দিচ্ছি আমি ইন্ডেক্স। ভিডিওটা রানিং আছে। তো আমার একটা HTML ফাইল, একটা CSS ফাইল পেলাম, এবং CSSটা সুন্দর করে একটা ফোল্ডারের মধ্যে রাখা আছে। CSS ফাইলের কোডগুলো রিমুভ করে দিয়েছি, কিছু ডিফল্ট কোড থাকে। আর HTML ফাইলের উপরের দিকের কমেন্টস কোডটা আপনি রিমুভ করে দিতে পারেন। আচ্ছা, এরপরে আমি এখানে একটা কমন CSS লিখছি বডি নামে। তাহলে এটা যখনই লিঙ্ক করব CSS ফাইলটা, বডিটা চেহারা চেঞ্জ হয়ে যাবে, তাই না? আমি বাই ডিফল্ট আমি যদি এই ফাইলটাকে রান করাই, এই ইন্ডেক্স ফাইলটাকে যদি আমরা রান করাই, ডিফল্ট কি দেখা যাচ্ছে? ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, নাকি ব্যাকগ্রাউন্ড হোয়াইট আর টেক্সট কালার ব্ল্যাক। গতদিনের মতোই এটাকে আমি কালার কম্বিনেশনটা ঠিক ওভাবেই রাখার চেষ্টা করব। আমি CSS লিখছি, CSS বলছি ব্যাকগ্রাউন্ড যে কালারটা সেটা আমি ব্ল্যাক চাচ্ছি, কালার চুজার দিয়ে আমি বলছি যে লাইক ব্ল্যাক থেকে একটু ইয়ে চাচ্ছি, গ্রে টাইপের কিছুটা দিচ্ছি। আর টেক্সটের কালার যেটা, টেক্সটের কালারটা আমি লিখছি, টেক্সটের কালার কি হবে? হোয়াইট হবে, তাই না? এটার উপরে হোয়াইটই সবচেয়ে ভালো আসবে, টেক্সটের কালার হোয়াইট। তো এবার আমার এই HTML পেজে গিয়ে কি করতে হবে? HTML পেজে গিয়ে আমাকে লিংক বানিয়ে দিতে হবে। লিংকের টাইপ হবে কি? টেক্সট আর CSS। দেন রিলেশনটা কি হবে? রিলেশন স্টাইল শিট আর হাইপারলিংক রেফারেন্স কোথায় যাবে? CSS ফোল্ডারের মধ্যে আমার style.css। তো CSS এর লিংকটা আমরা করে দিলাম। তো এবার আমাদের ব্যাকগ্রাউন্ডের চেহারাটা ঠিক যেরকম বলেছিলাম ঠিক ওরকমই হয়েছে, রাইট? যদি স্ক্রিনে একদম পারফেক্ট কালারটা আসছে না। আচ্ছা, এরপর আমাদের কি করতে হবে? যে CSSটা লিখবো সেটা হচ্ছে বড়সড় যে র্যাপার, সেটা মেইন যে র্যাপারটা। সো আমি হ্যাশ দিয়ে লিখছি র্যাপার, লিখছি আমরা হ্যাশ র্যাপার। তো এখানে কি হবে বলেন তো? প্রথমে আমাকে উইথ সেট করতে হবে। উইথ লাইক আমি পার্সেন্টেজে যাচ্ছি, 100%-এ আছি।
যাদের প্রবলেম হয়েছে তাদের কিন্তু মেশিনের রেজুলেশন ধরে ধরে যাদের প্রবলেম হচ্ছে তারা হয়তো পার্সেন্টেজ ইউজ করেন নাই, ফিক্সড ইউজ করেছেন। পার্সেন্টেজ ইউজ করেছেন? আচ্ছা আচ্ছা, হাইট আমি বলছি আপাতত এখানে আমি 900 পিক্সেল রাখছি। এটা কিন্তু অটো হবে বাই ডিফল্ট। হ্যাঁ, যখন আমরা এখানে কন্টেন্ট দিয়ে দিব, কন্টেন্টের ওপর বেস করে হাইটটা হবে। আবার এরকম একটা বলতে পারেন মিন হাইট বলে একটা বিষয় আছে, মিনিমাম হাইট এতটুকু দেখাবে, বাট এরপর যখন ডাটাটা আসবে তখন ওটা বাড়তে থাকবে। মিনিমাম হাইট এটা কি অটো বাড়বে? হ্যাঁ, অটোমেটিক বাড়বে। অটো দিলে সমস্যা আছে? অটো দিলে প্রথমত কন্টেন্ট না থাকলে খুব ছোট্ট করে দেখাবে, বোঝা যাবে না। যেহেতু আমাদের ফিক্স বক্স করে করে দেখাবো, সো আমি অটো না করে মিনিমাম হাইট একটা দিচ্ছি। এরপর এখানে আমি কালার স্ক্রিনটা বোঝানোর জন্য ব্যাকগ্রাউন্ড কালার সেট করছি। ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে তাহলে র্যাপারটা আমরা এখানে সেট করে দিতে পারি। ডিফল্ট যে ডিভটা রয়েছে এটাকেই তো আমরা র্যাপার তৈরি বানাতে পারি, তাই না? এর আইডিটা কি হবে? র্যাপ। এটা কি বসে গেল আমাদের? হ্যাঁ, প্রথমে ব্ল্যাক ছিল না কিন্তু এটা ডিপ গ্রে ছিল, তারপর এটা কিছুটা লাইট গ্রে আমি দিলাম। ওই র্যাপারটা বসেছে 100% দিয়েছি, বাট এই চারপাশ দিয়ে কিছু ব্ল্যাক শেড দেখা যাচ্ছে, কারণ হচ্ছে বডি বাই ডিফল্ট 5 পিক্সেল মার্জিন করে রাখে। বডি বাই ডিফল্ট 5 পিক্সেল মার্জিন করে রাখে, এর জন্য চারিদিকে এই বর্ডারটা দেখা যাচ্ছে, ব্ল্যাক যে শেডটা দেখা যাচ্ছে এটা এই কারণে। আদারওয়াইজ 100% মানে কি পুরোটা কভার করবে। দেখেন আমি বডির মার্জিন যদি নীল করে দেই, মার্জিন 0 পিক্সেল, তাই না? বোঝা যাচ্ছে মার্জিন 0 পিক্সেল পুরোপুরি কভার হয়ে গেছে। আমি এখন চাচ্ছি যে না, আমার মার্জিন 0 পিক্সেল না, আমি 5 পিক্সেল করব। আমি গতদিন রুলসও বলেছি, তাই না? 5 পিক্সেল করব একটার জন্য টপ বটম, আর দ্বিতীয়টা কি করব 10% রাইট লেফটে মার্জিন দিয়ে দিব, তাই না? আমি 10% যদি রাইট লেফটে মার্জিন দিয়ে দেই তাহলে মনে হবে যেন আমার সেলটা একদম সেন্টার অ্যালাইন হয়ে আছে। অ্যাকচুয়ালি আমারটা পুরোটাই কি 100%, বাট আমি বডি থেকে 10% জায়গা লেফটে এবং 10% জায়গা রাইটে আনইউজ করে ফেলেছি, মার্জিন দিয়ে দিয়েছি। ওয়ার্ডে যেরকম মার্জিন দিলে ডাটা ঢোকে না, ঠিক তেমন, রাইট? তো এই পাশে এবং ওই পাশের জায়গাটা মার্জিন হয়ে আছে, সো আমার একদম মনে হচ্ছে যেন সেলটা সেন্টারে হয়ে গেছে। আচ্ছা, আপাতত এই অবস্থা দেখতে পাচ্ছি আমরা আমাদের সেলের। এরপর কি করতে হবে বলেন তো? হেডার, এই ক্লাসটা আমরা লিখবো। এটা যাবে কোথায়? ফ্লোট ভ্যালু লেফটে, রাইট? ফ্লোট ভ্যালু লেফট, এর উইথ কতটুকু হবে? 100%। হাইট হবে লাইক 150 পিক্সেল। একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দেই। এটা আরেকবার দেখাই। এই যে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আপনি কন্ট্রোল ধরে স্পেস দেবেন, রাইট? হ্যাঁ, এটা আসলো। ওই যে দেখেন আপনার আমার সিলেক্টেড হয়ে আছে কোথায়? কালার চুজারে। কালার চুজারে সিলেক্টেড আছে, আমি এন্টার প্রেস করলে সে চলে আসবে। আচ্ছা, আমি হোয়াইট সিলেক্ট করেছি এবং হোয়াইটটা দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড। তাহলে এটা কোথায় বসবে? আমাদের মেইন যে র্যাপার, মেইন র্যাপারের মধ্যে একটা ডিভ নিচ্ছি, যার আইডি হবে কি আমার, হবে না তো, আমি অ্যাকচুয়ালি ভুল লিখেছি। আমাকে এখানে লিখতে হবে কি হেডার লিখতে হবে, তাহলে না হেডার অটোমেটিক কি হয়ে যাবে, এটা পেয়ে যাবে, তাই না? আমি 100% বলেছি, উইথ বলেছি, ফ্লোট লেফট বলছি, তার মানে একেবারে ওখান থেকে
এরপর এর ভেতরে আমাদের কি নিয়ে আসতে হবে, হেডারের মধ্যে আসবে আমার লোগো ক্লাস এবং হেডারের মধ্যে আসবে আমাদের হেডার, তারপর তো ভেতরে আসবে আমাদের লোগো ক্লাস। হেডার হ্যাশ লোগো। তো এখান দিয়ে কি হবে, আবার কি লিখতে হবে, ফ্লোটিং পয়েন্ট লেফট উইথ আমরা দিব হচ্ছে কত, 25%। 100% দিলে তো লোগোটাই 100% হয়ে যেত। আমার পাশে তো বসবে কি লোগো আর ব্যানার, দুইটা না, লোগো আর ব্যানার দুইটা মিলিয়ে 100 করতে হবে আমার, তাই না? হ্যাঁ, ওটা থেকে গেল। হাইট আমি বলছি 100%। ব্যাকগ্রাউন্ডের যে কালার, সেটার জন্য আমার আবার কালার চুজারে যাচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার আমরা আর একটু সিলভার টাইপের একটা ফেলে দিই, 999 একটা ফেলে। এই ক্লাসটা তো বোঝা যাচ্ছে, তাই না? এই ক্লাসের রুলস যে আমার লোগো ক্লাসটা কল করতে হবে হেডারের মধ্যে কোনো একটা চাইল্ড ট্যাগের উপরে। হেডার ছাড়া অন্য কোনো ট্যাগের মধ্যে যদি এটা আমি কল করি, মানে হেডার ছাড়া অন্য কোনো ট্যাগ যেটা চাইল্ড হিসেবে আছে ওখানে কল করলে কিন্তু হবে না। হ্যালো, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ বলো। অ্যাকচুয়ালি জুমলা তো জুমলার মতো, আর ওয়ার্ডপ্রেসটা ওয়ার্ডপ্রেসের আলাদা। এটা আমাদের ওয়ার্ডপ্রেসটার কোর্স হচ্ছে 4500 বার, যারা জুমলা করছে তারা 3500 দিয়ে, আর যারা প্রথমে এসিওতে ভর্তি হয়েছে তারা কিন্তু এটা জুমলা ওয়ার্ডপ্রেসের সঙ্গে ফ্রি পাচ্ছে, যারা প্রথম থেকে ক্লাস করছে। ঠিক আছে, প্রথম থেকে যারা ক্লাস করছে, রনি, মামুন, বেলাল হোসেন, এরা সবাই ওরা হচ্ছে জুমলা ওয়ার্ডপ্রেসটা ফ্রি পাচ্ছে। আমাদের এটা কি হবে, লোগো, তাই না? ডি লোগো। এই যে আমরা লোগোটা পেলাম, তাই না? চলে আসছে আমার লোগোটা। এরপর আবার আরেকটা ক্লাস আমাকে লিখতে হবে, হবে না, হবে কিন্তু এটা হচ্ছে স্ট্যান্ডার্ড রুলস। যে ওই লোগো ক্লাসটা আপনি অন্য কোথাও আবার ইউজ করতে পারেন, যারা ডেভেলপার তারা হয়তো ইউজ করার চেষ্টা করবে, বাট সিএসএস এভাবে লেখা থাকাতে সে হয়তো ইউজ করে ওটার আউটপুট পাবে না। আপনি স্ট্রিক্ট করে দিচ্ছেন, আপনি কমান্ড করছেন আপনার ডেভেলপারদের যে না লোগো ক্লাসটা হেডারের মধ্যেই ইউজ করতে হবে, আর আপনি যদি হেডারটা না লিখেন এই লোগো ক্লাস যে কোনো জায়গায় সে কল করতে পারবে। আইডি আপনি ফুটারেও দিয়ে দিতে পারেন। ওইটা যদি পিক্সেল হয়, লাইক এখনকার ডিজাইন যেগুলো হচ্ছে ম্যাক্সিমাম কি ইমেজলেস ডিজাইন, যত ওয়েবসাইট দেখবেন ইমেজলেস ডিজাইন, এবং ইমেজলেস ডিজাইনে কিন্তু পিক্সেল 100% ফিক্স থাকে না। আপনি যখন যে সাইটে যাচ্ছেন, যে মানে যে রেজুলেশনের মেশিনে যাচ্ছেন সে অনুযায়ী ফিট করছে। লাইক ফেসবুক, আমি যদি 1960 রেজুলেশনেও থাকি, যেভাবে দেখাবে আমাকে 800 রেজুলেশনের মেশিনে ফেসবুককে হবেই দেখাবে। তারা কি ফিক্স করেছে? ফিক্স করে নাই, তারা ফ্লুইড করেছে, পার্সেন্টেজে করেছে। আর যখনই পার্সেন্টেজ হচ্ছে তখন ইমেজ ওখানে দেয়া যাচ্ছে না, যে জায়গাগুলো ফিক্স সে জায়গাগুলোতে ইমেজ দেয়া যাচ্ছে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে পিক্সেল ইউজ করতে হবে। যদি আপনি ইমেজ ব্যাকগ্রাউন্ড রাখেন, লোগো, ব্যানার, এভরিথিং এগুলো ইমেজ হয়, সেক্ষেত্রে আপনাকে ফিক্সড উইথ লিখতে হবে।
ঠিক আছে? যদি আমি একটা ইমেজে ইউজ করি কিন্তু হাইড উইথ এগুলো পার্সেন্টেজ দেই তাহলে কি আপনি এখানে আমার ক্রস বা লগার কি প্রবলেম হয়ে যাবে তো। আপনার ওই ইমেজ কোথাও দেখা যাচ্ছে ভেঙে যাবে, ইমেজ স্প্লিট হয়ে বড় করে ফেলবে, ঠিক আছে? আবার কখনো ইমেজ ছোট করে দেখাবে, বক্স বড় করে দেখাবে, অনেক প্রবলেম তৈরি হবে। ইমেজ ইউজ করছে বাট এটা ফ্লুইড লেআউটের মধ্যে না, ফিক্সড লেআউটের মধ্যে। সাইটটা দেখবেন যখন ফিক্সড লেআউটে তখন হাই রেজুলেশনে মেশিনগুলোর মাঝখান দিয়ে ছোট্ট করে দেখায়। আপনি যদি ইয়েতে যান সামওয়্যার ইন ব্লক, আপনি মেশিনের রেজুলেশন বাড়ান, ওর মাঝখানে গিয়ে ছোট্ট করে দেখাবে, কারণ অনেকগুলো ইমেজ আছে ওখানে। ফিক্সড, ওগুলো সাইড উইথটা কি ফিক্স করা থাকে। তো ফিক্স জায়গাতে ফিক্সড ইমেজ উইথ আমি তো বসিয়ে দিতে পারি। এটা কি করব? আচ্ছা, এটা আমরা গতদিন করেছিলাম যে মাঝে একটা মার্জিন ইউজ করেছিলাম, তাই না? তো 74.7 ইউজ করেছিলাম এখানে, আর আমরা বলেছিলাম যে মার্জিন দেবে সে লেফটে। মার্জিন লেফটে আসবে কত? 0.3%। তাহলে আমরা যখন এখানে হেডারের মধ্যে আরো একটা ডিভ নিচ্ছিলাম যার আইডিটা ছিল কত? ব্যানার। ঠিক আছে, আমরা পেয়ে যাচ্ছি। একইভাবে নেভিগেশন বসাবো, একইভাবে কন্টেন্ট র্যাপার বসাবো, একইভাবে আমার কি বিগ ফুটার র্যাপার বসাবো, তাই না? দেন আবার ফুটার বসাবো। আচ্ছা, আমি এখন নেভিগেশন ক্লাস তৈরি করি। নেভিগেশনটা কেমন হবে দেখতে? 100%। উইথটা কত? 40 পিক্সেল। আর মার্জিনটা কোথায় হবে? টপে না? মার্জিনটা টপে হবে। তাহলে আমরা যখন নেভিগেশন বসাবো অটোমেটিক নেভিগেশনের চেহারা, এটা হেডারের বাইরে হবে না? কোথায়? ও আচ্ছা, এই আমার মেনুটা চলে আসে। এরপর আমার কি হবে? আমার সেকশন র্যাপার, কন্টেন্ট র্যাপার, তাই না? মার্জিন টপ পয়েন্ট এটা করতে দিন আসতে পারছেন এই যে জায়গাটা না, মানে এটা কোন জায়গা থেকে নেবেন? পয়েন্ট দুটো এটা কি এটা তো টোটাল থেকে, টোটাল আমার কত আছে? 900 পিক্সেল না? তার ভেতরকার 0.3% এখানে দিয়ে দিয়েছি। তো কন্টেন্ট র্যাপার তৈরি করছি। ওকে, কন্টেন্ট র্যাপার তৈরি করছি। কন্টেন্ট র্যাপারটা এখানে কল করতে হবে না? নেভিগেশনের নিচে এটা কল করব কোথায়? নো, সেকশনের মধ্যে একটা আইডি দিয়ে আমাকে কি লিখতে হবে? কন্টেন্ট। এটা হয়ে গেল আমাদের কন্টেন্ট র্যাপার, রাইট? এরপরে হচ্ছে আমার বিগ ফুটার র্যাপার, দেন ফুটার, দেন এর ভেতরে আমরা ছোট ছোট সেল
তৈরি করব। বোঝা যাচ্ছে? রুলসটা কি ধরা যাচ্ছে যে আমি কি করছি? ধরা যাচ্ছে না? এখন করা যাবে? আমি দুইটা সেকশন ইউজ করতে যাচ্ছি, দুইটা সেকশনের চেহারা দুই রকম, তাই না? আমার তো লাগে একটা ফ্রেশ পেন ড্রাইভ দেন, আমি দিয়ে দিই এতটুকু, এরপর এটা আস্তে আস্তে আপনারা শেষ করতে থাকেন। করা যাবে না? এখন কি কিছুটা ক্লিয়ার হয়েছে নাকি আরো একটু আগাবো? হ্যাঁ, আরো একটু আগাতে হবে। আচ্ছা, তাহলে আমি কন্টেন্ট নিয়ে আগাই। কন্টেন্টের ভেতরে আগে লেফট তৈরি করি আর কন্টেন্ট র্যাপার তৈরি করি, মেইন কন্টেন্ট বা মিডল কন্টেন্ট র্যাপার তৈরি করি। কন্টেন্ট র্যাপারের মধ্যে প্রথমে আমি তৈরি করব লেফট। উইডথটা কতটুকু দিব? 30% দেই। হাইট এতটুকুই দিয়েছি, হাইটটা 100% ইউজ করছি। মার্জিন কততে হবে? এটা মার্জিন রাইটে হবে না? আর কালারটা কি দিচ্ছি আলাম আমরা? তাহলে আমরা এই কন্টেন্ট র্যাপারের মধ্যে সেকশনে এসে এখানে কি লিখব? এসআই। যার আইডি কি হবে? সাইড হয়ে গেল লেফট সাইড, এটা আমার লেফট সাইড। যদিও এর পরে ভেতরে আমরা আরো দুইটা সেল বানাবো। এই যে সাদা অংশটার জন্য আরেকটা কি তৈরি করতে হবে আমাকে? কন্টেন্ট। এটাও কিন্তু একটা র্যাপার হিসেবে কাজ করবে, এটা মিডল কন্টেন্ট র্যাপার নাম দেই। দখল করবে কতটুকু? 69.7, তাই না? কারণ 0.3 তো রাইটে মার্জিন ইউজ করেছে কে? লেফট মার্জিন ইউজ করেছে না? এই যে 0.3 মার্জিন ইউজ করেছে, সো কভার করার জন্য 69.7 হবে। তো মিডল কন্টেন্ট র্যাপার, এটা কি হবে? এটা ডিভ হবে। আইডি দিয়ে আমি বলছি আমার মিডল কন্টেন্ট, এটাও হয়ে গেল, রাইট? বাকি অংশটা বাকি আছে। আর এখন কি বাকি থাকলো? এই মিডল, আমার লেফটের মধ্যে দুইটা সেল আর মিডল কন্টেন্ট র্যাপারের মধ্যে তিনটা সেল। এরপরে আমাকে আরেকটা সেকশন নিতে হবে যেখানে একটা ক্লাস লিখতে হবে, লাইক আমার হচ্ছে বিগ ফুটার র্যাপার, তাই না? বিগ ফুটার র্যাপার, ওইটা আরেকটা সেকশন যার ভিতরে তিনটা সেল বসবে আর একটা ফুটার বসবে। ঠিক আছে? সো আশা করি এটা এখন পারা যাবে। আবারও বলছি যে আরেকটু যেতে হবে কিনা, একটু নিজেরা করি এখন, তাই না? আমি করতে করতে তো শেষ হয়ে যাবে, আবার বসে থাকা হবে, রাইট? তো আমরা আরেকবার একটু টার্গেট করি, করার চেষ্টা করি। আমি DA5টা একটু ভাইরাস
এটাও করতে পারেন, এটাও করতে পারেন, সমস্যা নেই। আলাদা করে সেল করে করতে পারেন, আবার একটা বড় সেল করে নিয়েও করতে পারেন। আচ্ছা, এখানে এই যে মিডলে সেলের জন্য বলা হচ্ছে যে এখানে একটা সেল, আমি কিন্তু দুইটা আইডেন্টিক্যাল সেলের কথা বলেছিলাম। সো এখন আমরা যে হিসেবে যে রুলস ফলো করে লিখতে যাব, এটা হচ্ছে এরকম। সেম কালার হয়েছে। একটা সেল হয়েছে না আমার, বুঝতে পেরেছেন? তো একটা সেল কি কাজ করেছে আমি বলছি উইথ 60%। 60% কেন বলেছি? কারণ মার্জিন রাইট লেফটে কত দিয়েছি? 20%। 20 কত হলো? 40 আর 60 100 না? বুঝতে পেরেছেন আপনি? আচ্ছা, আর হাইট হচ্ছে 35%। আমি 35 কেন দিয়েছি? 35 70, আমি দুইটা সেল করব, আর মার্জিন উপরে নিচে 15 করে, রাইট? ওকে, হ্যাঁ। তো এই ক্লাসটায় আমি যদি আরেকবার তাই না, আমি যদি এখন হাইটটা বাড়াই আমার সেলের, আমি ভেতরকার মার্জিন কমিয়ে দেব, তাই না? টপ বটমের মার্জিন কমিয়ে দেব, হাইটটা যদি একটু বাড়াতে চাই। আমি যদি হাইটটা লাইক 45% করি, তাহলে এখানে মার্জিন দিব 5%। ঠিক আছে, আমার সেলটা এখানে দাঁড়িয়ে গেছে। ওকে, একইভাবে এখানে আমাদের কি করতে হবে? ডট দিয়ে ক্লাসের নাম, তার আগে ডট, ফার্স্টের দিন বলেছিলাম সিএসএস ক্লাসে যদি ডট থাকে ক্লাস দিয়ে কল করতে হয়, অনেকবার কল করা যায় এই ক্লাসটা। আর হ্যাশ থাকলে আইডি দিয়ে কল করতে হয়। রুলস হচ্ছে একটা পেজে একবার কল করা, বাট অনেকবার কল করলেও সেটা কিন্তু কাজ করবে। দেখেন, কন্টেন্ট র্যাপারের চাইল্ড হবে লেফট, আর লেফটের চাইল্ড হবে অ্যাড বক্স। আমি যে এই ক্লাসটা কল করেছি, এই যে অ্যাড বক্স, এটা যদি লেফট ছাড়া অন্য কোথাও কল করি, এই যে লেফট ক্লাসটা আছে না, এই লেফট ক্লাস ছাড়া যদি অন্য কোথাও ইউজ করি, সেটার কাজ করবে না।
বিষয়টা বোঝা যাচ্ছে? আমি চেইনটা ঠিক রাখছি, লেফট আছে কার মধ্যে, মেইন কন্টেন্টের মধ্যে, আর অ্যাড বক্স আছে কার মধ্যে, লেফটের মধ্যে, এর জন্য ওভাবে গিয়েছে। ওকে, এবার আশা করতেই পারি এই জায়গায় 3টা সেলের, তাই না? আপনারা করে দেন। আমি পেন ড্রাইভে অলরেডি দিয়ে দিয়েছি, এটা সবাই নিয়ে নেন, নিয়ে আমরা দেখেন আমরা আমি এটা শেষ করার পরে কিছু ট্যাগ আজকে ধরবো। হ্যাঁ, আমরা কিন্তু পিছিয়ে যাচ্ছি, অনেকে কভার করে ফেলতে পেরেছেন, অনেকে এখনো প্রবলেম দেখা যাচ্ছে। আমি এখন এই আমার কন্টেন্ট মিডল র্যাপারের মধ্যে কিছু ট্যাগ লেখা শুরু করব। হ্যাঁ, ভিডিওটা দিয়েছি। যারা স্টিল প্রবলেমে ফেস করছেন তাদের আমি বলবো যে যারা আমরা পারছি তাদের সাথে কাউন্সিলিং করতে, অথবা আমার সাথে ডিরেক্ট ক্লাসের আগে যদি সময় থাকে চলে আসবে ওই সময়টাতে। আর একটা হচ্ছে ভিডিও আগে ফার্স্ট, যদি না হয় দেন, রাইট? তো ভিডিওর মধ্যে তো আমি যা বলছি ওখানে তো সবগুলোই থাকছে, সো প্রয়োজনে আরেকবার রিপিট করে ধরে ধরে অল্প ছোট ছোট করে, বড় কিছু না, হ্যাঁ, ছোট্ট একটা লেআউট তৈরি করি। প্রথমে হেডার, লোগো, ব্যানার, মেনু, আর নিচে লেফট কন্টেন্ট, আর নিচে ফুটার, দ্যাটস ইট। তারপরে আবার একটু কমপ্লেক্স করার চেষ্টা করি, ঠিক আছে? আস্তে আস্তে ভেতরে সেলগুলো অ্যাড করতে থাকি, ওই অবস্থাতে গেলে ভালো হবে। আচ্ছা, তারপরে আমি এটা শেষ করে নিচ্ছি। আমাদের যে দুইটা সেল আছে কন্টেন্ট মিডল র্যাপারের মধ্যে, 3টা সেল আছে, তাই না? টোটাল কন্টেন্ট মিডল র্যাপারে, কন্টেন্ট মিডল র্যাপারের মধ্যে আমরা ইউজার 1 ইউজার 2 তৈরি করছি, ডট ইউজার পজিশন তৈরি করছি, ডট ইউজার বলি, একটা ইউজার দিয়েই আমি দুইটা সেল তৈরি করব। আর প্রত্যেককে আমি বলছি লাইক 40% করে দিচ্ছি, হাইটটা আমি 40%ই রাখছি, ব্যাকগ্রাউন্ডের একটা কালার দিয়েছি। আর মার্জিন যেটা আমি করব সেটা হচ্ছে যে ওপর থেকে 10 পিক্সেল করে, ওপর নিচ থেকে 10 পিক্সেল করে ছেড়ে দিব, আর লেফট রাইট থেকেও আমি 10 পিক্সেল করে 10% করে পার্সেন্টেজ ইউজ করেছি, সো 10% করে এখান থেকেও আমি ছেড়ে দিব। তো ইউজার 1, তো ইউজার 1টা আমি দুইবার ইউজ করতে পারবো, তাই না? যেহেতু ডিপ দিয়েছি, আইডি কি হবে, সরি ক্লাস হবে, তো আমি ডট লিখেছি, ক্লাস, ক্লাস হচ্ছে ইউজার 1। কি হলো? একটা সেল এসেছে, একটা কাজ করি, উপরের যে মার্জিনের বিষয়টা এটা আরো কমিয়ে দেই 2%-এ, ঠিক আছে, এরকম একটা অবস্থা। আর এটাকে আমি 49% বলছি, মাঝে একটা গ্যাপ তৈরি করবো বিধায় এটা কপি করে পেস্ট করে দিচ্ছি। দেখেন এখানে কি হয়ে গেল, তো 49 দেওয়াতে যেহেতু 10% আছে, 10%-এর এখানে কত চলে আসবে, 2%, তাই না? আদারওয়াইজ তো কি হয়ে যাবে, ভেঙেই তো আসবে, স্টিল বেশি আছে। 48 হলে পাশাপাশি আসে 2%, কালার মেজারমেন্টে কিছু একটা হয়েছে 47। আচ্ছা, ফ্লোট লেফট আমরা দেই নাই, ফ্লোট লেফট তো দিয়েছি, হ্যাঁ 46 না 47-এ আসার কথা ছিল, কারণ আচ্ছা এখানে ঠিক আছে যে 46-এই হচ্ছে, কারণ আমার এই যে 2% যেটা, এখানে 2%, এখানে 2%, 4% আর মাঝে 4% আছে। আচ্ছা
তো পাশাপাশি আমরা বসাতে পারলাম। এরপরে আরেকটাকে বসাবো ঠিক তার নিচে। তো এটা আমি শুধু ইউজার রাখি এই ক্লাসটাকে, তাহলে যখন কল করে দিব তখন এটাকে আমরা ইউজার হিসেবেই কল করে দিব। দেন আরো একটা ডিভ আমরা নিচ্ছি, এই ডিভটাকে, আচ্ছা ওই ডিভটা তো আমাদের কন্টেন্ট র্যাপারের মধ্যেই বসবে, তাই না? কন্টেন্ট র্যাপারের মধ্যেই বসবে। কন্টেন্ট, হ্যাঁ, এটা হচ্ছে আমার কন্টেন্ট ক্লাস। এটা কতটুকু হবে? 96%, উপরে নিচে 2% করে আমি রেখেছি। নিজের মতো কিছু ভ্যালু দিলেও হয়তো হবে, সমস্যা না। আমি ডিপ লিখছি, আইডি হিসেবে কি দিব? সরি, বারবার ভুল করছি। ক্লাস হিসেবে দিব কন্টেন্ট। কন্টেন্টে চলে আসে, তাই না? এখন আমরা যদি জায়গাগুলো আরেকটু কভার করতে চাই, এখানে হাইট কত আছে? 42 আর 46 বলতে পারি, তাই না? কভার করছে 48 কভার করেছে। সো আমার সেলগুলো কিন্তু দাঁড়িয়ে গেছে। নিচে পোরশনটা বাকি আছে, আমাদের আরো একটা র্যাপার অ্যাকচুয়ালি ওখানে নিতে হবে। এটাকে কন্টেন্ট র্যাপার আমরা না বলে কি বলবো? ফুটার র্যাপার বলবো, বিগ ফুটার র্যাপার। বিগ ফুটার র্যাপার, এটাকে আমি 200 পিক্সেল দিচ্ছি, মার্জিন টপেও নিচ্ছি। এটা তো ছিল একটা সেকশনের মধ্যে, তাই না? আমাদের কি করতে হবে? আরো একটা সেকশন বানিয়ে নিতে হবে। একটা সেকশনের মধ্যে দুটো পার্ট আমরা র্যাপার ধরে করতে পারতাম, একটা হচ্ছে কন্টেন্ট র্যাপার করতে পারতাম, আরেকটা কি করতে পারতাম? বিগ ফুটার র্যাপার করতে পারতাম। একজন করেছে অলরেডি। বিগ ফুটার, এর মধ্যে আমার বসবে অ্যাবাউট, গ্যালারি, সার্ভিস, তাই না? এটা হচ্ছে আমার বিগ ফুটার র্যাপার। এর মধ্যে আমরা অ্যাকচুয়ালি 3টা সেল বসে নেব একদম ইকুয়াল। এটাকে কত পার্সেন্ট দিব? 33। আচ্ছা,
সবাই তো ফ্লোট লেফট ধরে ধরে আগাচ্ছি, তাই না? কয়টা ডিভ? আইডি হবে অ্যাবাউট, করা যেত, কিন্তু এর ভেতরে যদি আমি আরো অন্য কিছু দিতে চাই, সেই জন্য আমি ওখানে হ্যাশি রেখেছি। হ্যাঁ, কারণ অ্যাবাউটের মধ্যে বা সার্ভিসের মধ্যে তো আরো অনেক সেগমেন্ট করতে পারি, তাই না? কি অবস্থা হয় একটু দেখি আমাদের আউটপুটের। আচ্ছা, কালো তো সেম দিয়েছি, বারবার একই ভুল হচ্ছে। কাজ করেন again। আচ্ছা, সব ঠিক আছে। এই যে বিগ ফুটার অ্যাপারের পাশে কি নেই? হ্যাশ নেই। যখন কপি করেছি তখন হ্যাশ, কারণ চেইন অফ কমান্ড যদি না থাকে তাহলে কিন্তু কাজ করবে না। এই যে ভেঙে গেল, কি হলো, কোথায় চলে আসে? 3 করে তো হয়ে যাওয়ার কথা। না, হয়েছে একটু প্রবলেম আছে, ওটা সলভ করছি। মার্জিনগুলো হবে রাইটে। হ্যাঁ, মার্জিনগুলো ভুল হয়েছে, মার্জিন হবে রাইট, এটা তো মার্জিন হবে, আর এর রাইটে কি লাগবে? এর রাইটে লাগবে না। তাহলে একজনকে একটা কিছু অংশ দিয়ে দিতে পারি, তাই না? 0.4 এখন আসছে, বাট এখানে একটা বিষয় আছে, যে কালারটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে আমরা এই কালারটা ইউজ করছি, তাই না? কালারিং প্রবলেম হয়েছে। আমার ফুটারে আছে এই বিহাইন্ডের যে কালারটা, এই কালারটা ওই কালারই ধরে নিয়েছে। আচ্ছা, আমরা একটা কাজ করি, বিগ ফুটার টপ মার্জিন দিয়েছে, এখানে একটা টপ মার্জিন হয়েছে, হাইটও ঠিক আছে, এটা বোঝা যাবে যদি আমরা এভাবে লিখি। কালারে প্রবলেম করেছে এখানে, সবই ঠিক আছে, ঠিক আছে, এবার ধরা যাচ্ছে। ওকে, হ্যাঁ, আর নিচের জায়গাটা হচ্ছে আমার ফুটারের জন্য। তো ফুটারের জন্য আমরা একটা ক্লাস নিব এবং এটা এক্স্যাক্টলি
আমাদের কাছে করাই আছে। কোডিং দ্রুত করার জন্য কোথায় কি বসাচ্ছে এটা একটু মনে রাখবো আমরা, এবং এটা রিউজ করার চেষ্টা করব। ফুটার ট্যাগটা তো দেই নাই, তাই না? আচ্ছা, আর এর কালারটাও আমি 0 করে দেব। সেকশনের নিচে হবে কি একটা চলে আসছে না, ফুটারটা চলে আসে। তো আমাদের নিচের পোর্শন এরকম আর উপরের পোর্শনটা ঠিক এরকম, রাইট? তো আমরা যে টাস্কটা দিয়েছিলাম অনেকেরই প্রবলেম ছিল, আবার আরেকবার রিপিট হওয়াতে হয়তো কিছুটা কাভার হচ্ছে, রাইট? তো আমি একটা ছোট্ট কাজ বা ছোট্ট একটা প্রপার্টি দেখাবো। গতদিন দেখিয়েছিলাম, তাই না? গতদিন আমি দেখিয়েছিলাম CSS 3 প্রপার্টি। অ্যাড বলে একটা বিষয় আছে না, যে অ্যাড বক্স, আমরা গতদিন এরকম করেছিলাম। বর্ডার রেডিয়াস আমি যদি বলি লাইক 25 পিক্সেল, রাইট? ওই বক্সটা এটা একটু কার্ভ হয়ে গেল না, কার্ভ হলো, রাইট? এখন আমি যদি বলি লাইক এরকম 200.05 শেপ আসছে, রাইট? কিন্তু ফুল সার্কেল হচ্ছে না, এটা ফুল সার্কেল হচ্ছে না। বাট যাই হয়েছে, আমি যদি চাই যে হাফ সার্কেল করতে এবং দুজনের মাঝে একটা গ্যাপ থাকবে, তাহলে কিভাবে সম্ভব? কোনো নতুন ট্রিক্স আছে বলে আমার মনে হয় না। এখানে জাস্ট ছোট্ট একটা খেলতে হবে, যে আমি চাচ্ছি যে এই দুজনকে আমি একদম স্লাইস করে দিয়েছি, ঠিক আছে? চাকু দিয়ে টান দিয়ে মাঝখান দিয়ে অর্ধেক করে দিয়েছে এবং মাঝে একটা ছোট্ট দাগ দেখা যাচ্ছে। দুইটা হাফ সার্কেল তৈরি করে পাশাপাশি রেখে দিতে হবে এই জায়গাতে, পারা যাবে? দুইটা হাফ সার্কেল তৈরি করেন এবং পাশাপাশিতে রাখেন এখানে। এটা তো একটা টোটাল পুরো সার্কেল কিন্তু হয় নাই। পুরো সার্কেল হতে হলে হয়তো আরেকটু রেডিয়াসে যেতে হবে। চেঞ্জ হয়েছে 400 রেডিয়াসে, আর কিন্তু ইফেক্ট হচ্ছে না, এর চেয়ে রেডিয়াস হবে না, ঠিক আছে? আচ্ছা, আমরা যেহেতু এটা কিছুটা স্কোয়ারের শেপে আছে না, ভেতরে গুলো কি স্কোয়ার শেপে আছে না বক্সগুলো? আচ্ছা, বক্সগুলোকে ট্রাই করি, আপনাদের কাজ সহজ করে দিচ্ছি। বর্ডার রেডিয়াস আচ্ছা, এইটা মাঝামাঝি কেটে দেন, মাঝামাঝি কেটে একটু গ্যাপ তৈরি করে দেন, দুইটা হাফ সার্কেল পাশাপাশি বসবে। অথবা যদি এটাতেও প্রবলেম হয়, এখানে একটা স্কোয়ার শেপের একটা সেল নেন, লাইক 200/200, যদি রেডিয়াস 200 বলি সে ফুল সার্কেল হয়ে যাবে, রাইট? আমি ওখানে দুইটা হাফ সার্কেল দেখতে চাচ্ছি। এই জায়গাটাতে একটা রেডিয়াস একটা ডিফারেন্ট কালারের একটা সেল নেবেন। সেলটা হবে হচ্ছে লাইক 200/200। সেলটা আমি একটু নিয়েই দেখাই, অনেকে সেটা এক্সপেক্ট করছে।
আমরা তো জানি যে উইথ যা এবং হাইট যা তার রেডিয়াস যদি সমান হয় তাহলে সেটা সার্কেল হয়ে যায়, এটা জানি না সবাই? আমরা তো অনেকেই জানি না, কেউ রেসপন্স করছে না। আচ্ছা, তো এই যে এই জায়গাটায় কন্টেন্টের মধ্যে আমি একটা ডিভ নিব। আমি কি ক্লাস লিখেছি? ডট or hash? Dot class. সার্কেল তৈরি হয়েছে না 200 বাই 200 উইথের একটা স্কোয়ার শেপ যার রেডিয়াস 200 করাতে সে সার্কেল হয়ে গেল। এখন আমি এখানে দুইটা হাফ সার্কেল চাচ্ছি আপনাদের কাছ থেকে। দুইটা হাফ সার্কেলের মাঝখানে একটা মার্জিন থাকবে, দ্যাটস ইট। এটা হচ্ছে টাস্ক। একটা হাফ সার্কেল কিভাবে বানাবেন? হাফ সার্কেল আপনি কিভাবে বানাবেন? ভ্যালু দিয়ে ট্রাই করতে থাকেন না। হাফ সার্কেল কিভাবে বানাবেন? উইথের অর্ধেক রেডিয়াস হলে কি হাফ সার্কেল হয়? বলে দিলাম, এবার করেন। উইথের অর্ধেক রেডিয়াস হলে সেটা হাফ সার্কেল হয়ে যায়, রাইট? উইথ হাফ, রেডিয়াস হাফ করে ফেলেন। উইথ হাফ রেডিয়াস করতে পারবেন আপনি, লিখে ফেলেন। ক্লাস লিখবেন উইথ লাইক 100, রেডিয়াস 100, আর হাইট কি থাকবে 200। দেখবেন যেন হাফ সার্কেল হয়ে গেছে। আমি আমার সার্কেল 200 ছিল, রাইট? রেডিয়াস 200, আমি উইথটা 100 করেছি, এই অবস্থা, রাইট? ভুল জায়গায় লিখেছি। One three two four 100 0. রাইট? একটু বলবো, আপনাদেরও বলবো বিষয়টা কি করলাম, একটু বলবো আপনাদের। তার আগে মার্জিন লেফট থেকে আমি 20 পিক্সেল দূরে যাই। আচ্ছা, সার্কেল হবে কখন? যখন উইথটা আমার 200 এবং রেডিয়াস হবে চারিদিকে সমান 200, তখন ওইটা হয়ে যাবে সার্কেল। বাট উইথটা যখন আমার 100, তখন কি রেডিয়াস যদি আমার এই এরিয়াতে, আমি যদি পজিশন বলি
এটা যদি একটা আমার সেল হয়, মানে এটাকে আমি বলছি লেফট টপ, এটা আমার রাইট টপ, এটা আমার কি বটম রাইট বটম, আর এটা লেফট বটম। আমি যদি সিকোয়েন্স ধরি, এটা 1 2 3 4, ঠিক আছে, 1 2 3 4। এখন এটা যদি আমার 200 বাই 200 হয়, আমি যদি রেডিয়াস করি 200, এটা সার্কেল হয়ে যাবে। 200 রেডিয়াসের একটা সার্কেল হয়ে যাবে যদি আমি রেডিয়াস দেই। আমি যখন অর্ধেক করছি তখন তার উইডথ কত হতে হবে? 100। কারণ আমি যদি এই পাশটা স্থির রাখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? 1 আর 4 রেডিয়াস 0 তে দিয়ে দিতে হবে। 1 আর 4 রেডিয়াস 0 তে যাবে, আর 2 আর 3 রেডিয়াস 100 এ যাবে। কারণ 100 এর 100 রেডিয়াস, তাই না? তো আমি যদি 2 আর 3 কে রেডিয়াস দেই 100, আর 1 আর 4 কে স্থির রাখি 0 বলি, তাহলে তো এটা স্ট্রেট হবে, আর বাকিটা সার্কেল হবে। তো আমি যখন 100 এ আছি, এই যে হাফ সার্কেল দেখা যাচ্ছে। এখন ভ্যালু প্রসেসিংটা কি? প্রথমটা কি 1 এ, দ্বিতীয়টা 2 তে, এরপর 3, তারপর 1 2 3 4। বোঝা যাচ্ছে? আচ্ছা, আমি যদি লাইক এখানে 20 পিক্সেল দেই, তাহলে শেপ অবভিয়াসলি চেঞ্জ হবে, তাই না? এই জায়গাটা কি 20 পিক্সেল হয়ে গেছে না? এই জায়গাটা আমার 20 পিক্সেল হয়েছে। আচ্ছা, এখন আমি যদি বলি যে না, এটা আমার 100 পিক্সেল, আমি ডিফারেন্ট শেপের দিকে যাওয়ার চেষ্টা করছি। 1 আর 3 কে আমি 100 পিক্সেল করছি, আর 2 আর 4 নরমাল পজিশনে আছে। 1 1 and 3 আর 2 আর 4 স্থির আছে, সো একটা লিফ, পাতার মতো দেখা যাচ্ছে, তাই না? সো আমি বিভিন্ন ধরনের ভ্যালু চেঞ্জ করার মাধ্যমে খুব সহজেই ডিফারেন্ট শেপে যে কোনো সেলকেই নিতে পারি। ওকে, যে কোনো সেলকেই। তো আমরা শেপ নিয়ে প্র্যাকটিস করব। আমি 10 মিনিটের একটা ব্রেক দিচ্ছি আপনাদের। অনেকক্ষণ কাজ করেছেন, একটু ফ্রেশ হয়ে আসেন। দেন এরপর আধা ঘন্টা একটা ক্লাস নিব, 4-5টা প্রপার্টি দেখাবো, যেটা আত্মস্থ হতে হবে, ফ্রেশ ধরতে পারতে হবে। ছোট ছোট প্রপার্টি, ইন্টারেস্টিং প্রপার্টি, এটা এক্সিকিউট করতে হবে। যাই থাকুক আমরা পারবো কিন্তু ওখানে। ওকে, একটু রিফ্রেশমেন্ট থেকে আসেন। প্রথমে নেভিগেশনের ULLI এর মাধ্যমে আমরা নেভিগেশনগুলো বানাবো আর কি। ULLI দিয়ে তৈরি করলে পরবর্তীতে আমরা যখন ড্রপ ডাউন বানানো শিখবো, তখনও দেখবো যেন এটা আমাকে হেল্প করছে। হ্যাঁ বলো। আমি তো ক্লাসে আছি, যদি অল শর্টে হয় তাহলে বলো। আমি সিকে এডিটর ইউজ করেছি। না, সিম্পল, এটা জাভাস্ক্রিপ্ট, শুধু জাভাস্ক্রিপ্ট লোড করে লিঙ্কটা দেখিয়ে দিলেই হবে, মানে এক্সাম্পলটা বসিয়ে দিতে হবে ওখানে। তাহলে টাইনিউসি এডিটর নামালে ওখানে এক্সাম্পল পেজ দেওয়া থাকে, ভিউ পেজের মধ্যে ওখানে বসিয়ে দিতে হবে। টাইনিউসি ওভাবে পাঠাবে না, টাইনিউসি যদি আপনি ডেটাবেজে পাঠাতে চান, তাহলে মানে ইমেজ যদি ডেটাবেজে পাঠাতে চান, তাহলে ডেটা টাইপ হতে হবে ব্লগ টাইপের। ব্লগ, BLOG। আচ্ছা, মার্জিন 0 পিক্সেল, প্যাডিং 0 পিক্সেল দিলাম। ULA, আমরা তো ULLI সম্পর্কে জানি না, লিস্ট, অর্ডারলি, আনঅর্ডার্ড লিস্ট, আর OL হলে অর্ডার লিস্ট। আমরা আনঅর্ডার লিস্ট কনসেপ্টেই যাচ্ছি।
left, height like আমি বলছি 20 পিক্সেল, ডিসপ্লে করবে ইনলাইন। দেখেন আমি যখনই আমাদের যে মেনু, যে নেভিগেশন, এর মধ্যে আমি তৈরি করব কি ইউএল, এর মধ্যে আমি যখন এলআই দিয়ে দিব, যে লাইক আমি বলছি হোম, আর আরো একটা মেনু লিংক আমি বলছি অ্যাবাউট, চেহারা কেমন হচ্ছে একটু দেখে নেই। দেখেছেন না, এই যে একটা সেল এসেছে, এখানে একটা ইয়ে এসেছে। আচ্ছা, কেমন যেন এলোমেলো অবস্থা। যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, ডিসপ্লে ইনলাইন হয়। আচ্ছা, এই জন্যই প্রবলেম হচ্ছে। ইনলাইন, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দিয়েছি। এরকম হচ্ছে না? এরপর আমরা যেহেতু উপরে মার্জিন আর প্যাডিং 0 করে দিয়েছি, এই জন্য কিন্তু এই অবস্থা। আমি 0 থেকে আগাচ্ছি। এরপর আমি মার্জিন ইউজ করব। মার্জিন ইউজ করব টপ থেকে 5 পিক্সেল আর লেফট রাইটে 10 পিক্সেল। লেফট রাইটেও 5 পিক্সেলই দিচ্ছি। সরে আসছে না ওপর থেকে এবং লেফট থেকে। এবার আমরা যদি ইউজ করি কি প্যাডিং, প্যাডিং করলে কি হয়, সেলের সাইজ বড় হয়ে যায় না, আর ভেতর থেকে জায়গা ছেড়ে দেয় আর সাইজটা বড় হয়ে যায়। টপ বটমে আমি নিব অ্যাকচুয়ালি 5 পিক্সেল আর রাইট লেফটে নিব 10 পিক্সেল। বুঝা যাচ্ছে? আস্তে আস্তে শেপে চলে আসে তারা। আমি যদি এই ভ্যালুটা বাড়িয়ে দেই, বাড়ছে। এখন একটা ছোট্ট বাটনের মোড চলে আসে। তো এরপর আদার্স প্রপার্টিগুলোর সাথে আমরা নিতে থাকবো। আমরা যত এলআই অ্যাড করবো অটোমেটিক এরকম হতে থাকবে। দেখেন আমি যখন এবার HTML এর মধ্যে গিয়ে নেভিগেশনের মধ্যে ইউএল এ এলআই অ্যাড করতে থাকবো, চেহারা ওইরকম, কারণ ওভাবে আমি ওভারঅল সিএসএসটা লিখছি। আচ্ছা, এবার যেটা আমি করব, শেপ তৈরি করতে পারি আমি। আমি বর্ডার রেডিয়াস দিয়ে দিতে পারি। বর্ডার রেডিয়াসটা লাইক আমি বলছি 25 পিক্সেল, 0 পিক্সেল, 25 পিক্সেল। দ্যাট মিনস 1 আর 5 এ, 1 আর 3 তে ভ্যালু দিচ্ছি, আর 2 আর 4 এ কোনো ভ্যালু দিচ্ছি না। ঠিক আছে, আমি একটা বাটন মুড নিলাম। এরপর আরো একটা প্রপার্টি লিখবো লাইক বর্ডার। বর্ডার টপ যেটা হবে 5 পিক্সেলের সাদা কালারের সলিড। টেস্টিং পারপাস লিখছি।
আমি বাটন তৈরি করছি, আমি ইচ্ছা মতো প্র্যাকটিস টেস্ট করতে পারি, প্র্যাকটিস করতে পারি না, আমি ইচ্ছা মতো প্র্যাকটিস তো করতেই পারি। আচ্ছা, এই অবস্থায় এসেছে, আমি যখন এই অবস্থায় এসেছে মনে হচ্ছে যেন আমার বাটনের উইডথটা যদি বড় হয় বেটার দেখা যাবে, মাচ বেটার, রাইট? আগের চেয়ে বেটার মনে হচ্ছে। বাট এরকম করাতে যেটা হয়েছে যে আমার এই এর জায়গাটা কমে গেছে, রাইট? তো আমি আমার মেইন যে নেভিগেশনের উইডথটা একটু বাড়িয়ে দেই। এখন এ ধরনের একটা শেড আমরা চাইলে বটমে দিয়ে দিতে পারি না? লেফট আর রাইট আমি ফাঁকাই রাখছি। আমি কিভাবে একটা বাটন তৈরি করতে হয় সেটা একটু দেখানোর চেষ্টা করছি। এরকমই যে করতে হবে সেটা কিন্তু ম্যান্ডেটরি না, আমি জাস্ট একটা প্রসেস দেখাচ্ছি এবং ইচ্ছে মতো কালারের, ইচ্ছে মতো শেপের আপনারা বাটন তৈরি করতে পারেন, ঠিক আছে? তো এখন সে এই অবস্থায় আছে, দেখেন। তো এটা তো গেল এক অবস্থা যে আমি বাটনের একটা শেপ আমি দিলাম। এবার অনেক সময় দেখা যায় না বাটনের উপরে কার্সার নিলে একটা অ্যাক্টিভিটি দেখা যায়, চেঞ্জ হয়ে যায়, এটাকে হুভার বলা হয়। সো আমি হুভার ইফেক্ট আনার চেষ্টা করছি। আরেকটা জিনিস, একটা বিষয় ভুল হয়েছে, দেখেন আমরা যখন বাটনটা নেই, বাটনের উপরে কার্সার নিলে কিন্তু কার্সার পয়েন্টার আসে, এটা কিন্তু বলে দিতে হয়। ওকে, এখানে যদি আমরা বলে দেই কার্সার এবং ভ্যালু হিসেবে পয়েন্টার, তাহলে ওখানে কার্সারটা নিলেই হ্যান্ডের মতো একটা সাইন চলে আসবে, ঠিক আছে না? কার্সার পয়েন্টার চলে আসে। আচ্ছা, নাইস। এরপর নেক্সট বুধবারের ক্লাসের অ্যাসাইনমেন্ট বিভিন্ন শেপের বাটন তৈরি করে নিয়ে আসো, নিজেদের একদম মনের মাধুরী মিশিয়ে নিয়ে আসো। বাটন তৈরি বিভিন্ন স্ট্রাকচারের, আপনি হাজারো ধরনের বাটন ওয়েবে দেখেন, পছন্দ করে করে এই যে বাটনের ক্লাস যেভাবে আমি করলাম, বিভিন্ন শেপ তৈরি করতে পারবেন না ভ্যালু চেঞ্জ করে করে, ওই টাইপের বাটন দিচ্ছি। আচ্ছা, এবার হুভার ইফেক্ট বলছি, কার্সার নেয়ার পরের ইফেক্টটা আমি দেওয়ার চেষ্টা করছি। প্রথমেই আমি চেঞ্জ করব ব্যাকগ্রাউন্ড কালার এবং টেক্সট কালার। ব্যাকগ্রাউন্ড কালার আমি একেবারে চেঞ্জ করে দেব হোয়াইট, আর শুধু যে কালার সেটা বলবো আমি ব্ল্যাক। চেঞ্জ করলাম শুধু, রাইট? হুভারে টেক্সটের কালার, টেক্সট এখানে আছে কি হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কি ব্ল্যাক। এখন কার্সার নেওয়ার পর তো চেঞ্জ হয়ে যাবে, তাই না? এই যে আমার এই বর্ডার কালারটা কি ছিল, দুইজনের বেলাতেই হোয়াইট ছিল সলিড, আমি হুভারে সেটা ব্ল্যাক করে দিব সলিড। ব্ল্যাকের জন্য 6টা শূন্য। না, CSS প্রোফাইল এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে পুরোটা, রাইট? ওভার করার পর একরকম, ছেড়ে দিলে একেবারে
জাস্ট উল্টে দিচ্ছি আমি, রাইট? এটা একটা ক্লিকেবল মনে হচ্ছে যেন একটা বাটনের মতো হয়েছে, রাইট? অনেক সময় যেটা দেখা যায় এখন পর্যন্ত এই এরিয়াতে যখন বাটন বানালাম শুধু রেডিয়াসটাই CSS3 থেকে নিয়েছি। এখন আরেকটা প্রপার্টি আমি CSS3 থেকে নিব, সেটা হচ্ছে ট্রানজিশন। এই যে চেঞ্জটা, এই চেঞ্জটা খুব ঝট করে হয়ে যাচ্ছে, তাই না? ইফেক্টটা বোঝা যাচ্ছে না যে চেঞ্জটা কিভাবে হচ্ছে। এটা আমি স্মুথলি করার চেষ্টা করব। এখন অ্যানিমেশন বলা হয় এটাকে, অ্যানিমেটেড হয়ে করবে স্মুথলি। আমি যখন কার্সারটা নিব তখন সে ব্ল্যাক থেকে হোয়াইটে আস্তে করে চলে আসবে, তার ট্রান্সফারটা বোঝা যাবে যে অ্যাকচুয়ালি সে ট্রান্সফার হচ্ছে এক কালার থেকে আরেকটা কালারে। এর জন্য এখানে যেটা করতে হয় সেটা হচ্ছে বেস কালার বলে একটা বিষয় থাকে। এখানে কালারটা ডিফাইন করে নেই, কালার ব্ল্যাক। আচ্ছা, এটা আমি পরে করি, তাহলে বিষয়টা বোঝা যাবে খুব ভালো। একটা প্রপার্টি আছে ট্রানজিশন, এটা CSS3 প্রপার্টি। ট্রানজিশনের প্রথম ভ্যালু যেটা আমরা নরমালি অল দিয়ে কাজ করব এখন, আর কতক্ষণে সম্পন্ন হবে? 2 সেকেন্ডে ট্রানজিশন ইফেক্টটা সম্পন্ন হবে। হ্যাঁ, বাড়ানো যাবে। আমি যখন আমার বেস ক্লাসের ভেতরে বলছি ট্রানজিশন অল 2 সেকেন্ড, তো আমি যখনই বেস ক্লাসের যে ভ্যালুগুলো আছে এটা যদি হুবার ইফেক্টে চেঞ্জ করতে চাই, এই চেঞ্জটা 2 সেকেন্ড ধরে হবে, ঠিক আছে? এবং এটা যদি আমাদের এখনকার যে মজিলা ব্রাউজার এটা যদি সাপোর্ট করে, সেক্ষেত্রে দেখবেন যেন ইফেক্টটা আসে। ইফেক্টটা কিন্তু পাওয়া যাচ্ছে না। ইফেক্টটা পাওয়া যাচ্ছে না। দেখি আমার ব্রাউজারের সমস্যা কিনা। আমার ব্রাউজারের সমস্যা, এবং ব্রাউজারটা প্রবাবলি কিছুটা ব্যাকডেটেড, একেবারে লেটেস্ট না। লেটেস্ট হলে ওটাতেই পেয়ে যেত, রাইট? যেহেতু এটা একেবারে লেটেস্ট কিনা সেটা একটু দেখে নেই। মজিলার লেটেস্ট ভার্সন কত? 13 কত আছে? 23 ভার্সন না? তার মানে আমি অনেক পেছনে আছি। ফর দ্যাট এরকম হচ্ছে। যদি লেটেস্ট ভার্সন আসতো তাহলে আমাকে কিন্তু এটা লিখতে হতো না। পুরনো ভার্সনে এই সাফিক্সটা অ্যাড করতে হয়, এমোজেড হাইপেন এমোজেড, মানে হাইপেন এমোজেড হাইপেন। সকল ব্রাউজারের জন্য, মজিলার জন্য এটা লিখতে হয়, অপেরার জন্য হাইপেন ও হাইপেন লিখতে হয়, আর গুগল ক্রোম সাফারির জন্য লিখতে হয় ওয়েবকিট হাইপেন ওয়েবকিট হাইপেন। আমরা যদি এখানে লিখতে চাই টের পাবো কি কি আছে। এই যে ওয়েবকিট, ঠিক আছে? ওয়েবকিট দিয়ে, অপেরা দিয়ে, ঠিক আছে? MS যেটা হচ্ছে মাইক্রোসফট আই জন্য, ওকে, ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য, আর মজিলার জন্য এমোজেড, রাইট? তো এগুলো সাফিক্স ইউজ করতে হয়। আমরা ইফেক্টে একটু দেখার চেষ্টা করি। সে কিন্তু আমাকে কোথা থেকে নিয়ে যাচ্ছে? ব্ল্যাক থেকে। একটু খেয়াল করেন, ব্ল্যাক থেকে গ্রে হচ্ছে, সিলভার হচ্ছে, দেন হোয়াইটে আসছে, রাইট? কালার কম্বিনেশন কিন্তু বোঝাই যাচ্ছে যে কোথা থেকে কিভাবে ট্রান্সফার হচ্ছে। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আমার এই যে টেক্সটটা হোয়াইট ব্ল্যাক থেকে হোয়াইট হচ্ছে, এটা কিন্তু ইফেক্ট নিয়ে চেঞ্জ হচ্ছে না, ব্ল্যাক ব্ল্যাকই থাকছে। কারণ কি? মানে এটা হোয়াইট ছিল, ঠিক আছে, হোয়াইট থেকে ব্ল্যাকে কিন্তু একবারে এসেছে, কোনো ইফেক্ট চেঞ্জ করে আসে নাই। কারণ হচ্ছে আমার বেস ক্লাসে কালারটা নেই। যদি বেস ক্লাসে কোনো প্রপার্টি না থাকে এবং সেটা যদি আমরা ওভার ক্লাসে ইউজ করি, ট্রানজিশন তার উপরে কাজ করতে পারে না। বেস ক্লাসে থাকতে হবে। কি কি আছে? ব্যাকগ্রাউন্ড কালার বেস ক্লাসে আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে। তারপরে আমি কি বর্ডার বটম, বর্ডার টপ বেস ক্লাসে আছে। সো এই চেঞ্জগুলো কিন্তু ট্রানজিশন দিয়ে হচ্ছে, আর কালারের চেঞ্জটা কিন্তু ট্রানজিশন দিয়ে হচ্ছে না, ঠিক আছে? সো আমরা ট্রানজিশনের বিষয়টা কি বুঝতে পারলাম না?
আচ্ছা, তাহলে আমরা তো বাটন তৈরি করতে পারবো ইনশাল্লাহ, রাইট? বিভিন্ন শেপের, এখন বিভিন্ন শেপের বাটন তৈরি করার সাথে সাথে বিভিন্ন শেপের সেলও আমাদের অনেক সময় তৈরি করতে হতে পারে। বিভিন্ন ওয়েবসাইটে যখন গিয়ে দেখবেন CSS3 ইউজ করা ওয়েবসাইটে সুন্দর সুন্দর শেপ করে করে সেল তৈরি করেছে, মনে হবে যেন এটা ইমেজ, রাইট? মনে হবে যেন এটা ইমেজ। অ্যাকচুয়ালি ইমেজ তারা কিন্তু তৈরি করে নাই, তারা তৈরি করেছে এভাবে। শেপ তৈরি করা শুধু রেডিয়াস দিয়ে, আর আরো কিছু শেপ তৈরি করার জন্য SVG নামে একটা ট্যাগ আছে HTML5 এ, ওর উপরে জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লাই করে বিভিন্ন ধরনের শেপ তৈরি করা যায়। লাইক স্টার করবেন, এটা CSS দিয়ে করা যাবে না, SVG ইউজ করতে হবে। ক্যানভাস ওটা ক্যানভাস দিয়ে অ্যাকচুয়ালি হয় না কোনো শেপ, ক্যানভাসের উপর প্রোগ্রাম করা যায়, SVG-টার উপরে শেপ করা যায়। যে লাইক আমি যত চেষ্টাই করি আমি কিন্তু ওই চাঁদের মতো আঁকতে গেলে পারবো না, স্টার বানাতে আমি পারবো না। এর জন্য SVG একটা ট্যাগ আছে, যেটা আমরা জাভাস্ক্রিপ্ট কিছুটা আলোচনা করব, অনেক বেশি আলোচনা করা সম্ভব হবে না। দেন আমি ওই SVG কিছু শেপ ইন্ট্রোডিউস করবো এখানে, রাইট? ডিফারেন্ট টাইপ অফ শেপ তৈরি করার জন্য। ব্যাকগ্রাউন্ডে আরেকটা জিনিস রিসার্চ করছি। তারপরে ইফেক্ট আসে না। দেখেন গ্রেডিয়েন্ট একটা ইমেজ তৈরি হয়েছে, এটা কিন্তু ইমেজ না, রাইট? যখন বিভিন্ন শেপের আপনারা সেল দেখবেন এবং কালার কম্বিনেশন দেখবেন, মনে হবে যেন এটা একটা ইমেজ। অ্যাকচুয়ালি ওখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা হয়েছে, যে মাল্টি কালার কিন্তু, হ্যাঁ আমার বাটনটা মাল্টি কালার। লেফট সাইডে কি আছে? টু লেফট বলা হচ্ছে। টু লেফট বলতে রাইট থেকে লেফটের দিকে। প্রথম কালারটা হবে কি অরেঞ্জ, দ্বিতীয় কালারটা হবে আমার অলিভ। এখন যদি আমরা যখন গ্রেডিয়েন্ট বলতে বুঝি এরকম একটা কিছু মাঝখান থেকে ফোকাস করে, এখন বোঝা যাচ্ছে যে এটা এখানে একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করা হয়েছে। আগে যে কাজগুলো ইমেজ ছাড়া একেবারেই ইম্পসিবল ছিল, এখন এই যে টাইপ অফ বাটন যেগুলো আপনারা দেখেন অথবা বিভিন্ন শেপের সেল বা আদার্স যা দেখেন, ম্যাক্সিমাম কি দিয়ে করা? লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করে CSS3 প্রপার্টি দিয়ে। বোঝা যাচ্ছে? সো গ্রেডিয়েন্ট শেপ লাইক ব্যাকগ্রাউন্ড, কোনো একটা সাইটের ব্যাকগ্রাউন্ড দেখছেন একেবারে একদম ডিপ কালার থেকে গ্রে হয়ে অ্যাশ হয়ে সিলভার হয়ে যাচ্ছে, বা একদম লাইট কোনো একটা কালারে চলে আসে, ওটা কিন্তু আগে ইমেজ দিয়ে করা হতো, এখন গ্রেডিয়েন্ট দিয়ে করা হয়। ঠিক আছে, মনে হবে যেন এটা ইমেজ সাইট, বাট ম্যাক্সিমাম জায়গাতেই CSS3 অ্যাপ্লাই করে ওখানে গ্রেডিয়েন্ট দেওয়া হচ্ছে। এটা কি বোঝা গেছে? ব্যাকগ্রাউন্ড কি? ব্যাকগ্রাউন্ড হচ্ছে CSS প্রপার্টি, যেখানে একটা CSS এর ফাংশন, CSS এখন একটু বুদ্ধি হচ্ছে, কিছু ফাংশনালিটি অ্যাড করা হয়েছে। লিনিয়ার গ্রেডিয়েন্ট সেরকমই একটা ফাংশন। আপনি যখন গ্রেডিয়েন্ট বলবেন কোন দিকে যাবেন, টু লেফটে কিভাবে যাবেন, প্রথমে অরেঞ্জ হবে, তারপর ব্ল্যাক হবে, তারপর অলিভ হবে। আমি হুভার ইফেক্টে একেবারেই চেঞ্জ করে দেব, একেবারে উল্টে দেব। এটা হয়ে যাবে কি অলিভ, আর এটা অরেঞ্জ,
চোখে আসে। হ্যাঁ, হোয়াইট তো হয় নাই। অলিভ, হোয়াইট, অরেঞ্জ, থেমে থেমে আসছে কেন? ঠিক আছে, এখানে পাওয়া যাচ্ছে, তাই না? তো আমার ইফেক্ট গুলো দিতে পারছি। ছোট প্রপার্টি আমরা একবার করে দেখবো, নিজেরা একবার করে করবো, রাইট? আর একটা প্রজেক্ট আকারে আরো কিছু করার চেষ্টা করব, শিখে যাব। ঠিক আছে, তো ছোট ছোট প্রপার্টি গুলো আমরা দেখলাম। সো নেক্সট ক্লাস অ্যাসাইনমেন্ট হচ্ছে একটা ডিফারেন্ট কোনো একটা সাইট যেটা আপনারা দেখবেন এবং তার মতো করে জাস্ট শেপ তৈরি করে নিয়ে আসবেন, আর আলাদা একটা পেজে ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্নের বাটন তৈরি করে নিয়ে আসবেন। বাটন বা আপনি কোনো একটা শেপ নিজে বুদ্ধি করে বের করে তৈরি করেছেন, অথবা ওয়েবে দেখেছেন, নিজে সেটা করতে পারছেন। ঠিক আছে, এটা তো অ্যাসাইনমেন্ট না। তো সবগুলো ব্রাউজার লেটেস্ট রেখে দেবেন বাসার মেশিনে, আর আসার সময় নিয়েও আসবেন, এখানে এসে ইনস্টল করে দেবেন যাতে প্রবলেম ফেস করতে না হয়। ওকে, নেক্সট ক্লাসে এসে এই কাজটা আগে সবাই করে নেবেন। তো আমি ভিডিও সহ আজকের সবকিছু দিয়ে দিচ্ছি। আমাকে ভাইরাস ফ্রি একটা পেন ড্রাইভ এটা আমি ডিলিট করেছি।